বাসায় আজকে অনেক কাজ, তো আজকে শর্টকাট পদ্ধতিতে আমরা যা পারি তাই রান্না করেছি। তো শর্টকাট পদ্ধতি বলতে আজকে আমরা গরুর মাংসটা খুবই শর্টকাট একদম মেখে ঝুঁকে তারপর এই মাংসটা আমরা রান্না করেছি, যাতে সময়টাও বেঁচে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে কিন্তু বাসায় ভীষণ কাজ, কারণ হলো আপনারা বুঝতেই পেরেছেন এখানে অনেক মাছ। এই মাছগুলো কাটাকাটি করতে গিয়ে সবার যে কী অবস্থা হয়েছে। আর যেহেতু আমরা মাছ কিনে কিন্তু বাজার থেকে সোজা একদম কেটে নিয়ে আসি, কিন্তু আজকে এগুলো কাটতে গিয়ে তো সবার অলরেডি মাথা গরম হয়ে গিয়েছিল। আর এইদিকে দেখতেই পাচ্ছেন মুরগি। তো এইদিকে আমরা সব কিছুর কাজ টাজ সেরেই এইদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, যেহেতু টাইমও কম। তো সব কিছু তাড়াতাড়ি করে বসে দেওয়ার জন্য মাংসটা আমরা মাখিয়ে তারপর রান্না করব। আর আজকের কিন্তু সবগুলো রান্নার ভিডিও আজকেও দিতে পারবো না, কারণ একে তো বৃষ্টি এসে অবস্থা সব কিছু খারাপ করে দিয়েছে, একে তো মেজাজ গরম, তার উপর আবার এইদিকে রান্নাবান্নাও রয়েছে। সব কাজই মনে হয় আজকে হচ্ছিল না। ইচ্ছে করলে আমি ভিডিওটি আরও বড় করতে পারতাম, কারণ আজকে অনেকগুলো রান্না করেছি, অনেক কিছু কাজ করেছি, অনেক কিছু ভিডিও হতো, কিন্তু সময়ের অভাবে আজ আসলে সব কিছু পেরে ওঠেনি। তো আজকে এই গরুর মাংসটির শর্টকাট পদ্ধতিতে আমি একটু ভিডিও করে নিয়েছি, কারণ রেগুলার ভিডিও না দিলে কিন্তু আবার চ্যানেল পেজ সব কিছু ডাউন হয়ে যায়। আপনাদের কি অবস্থা, আপনাদের চ্যানেলের কি অবস্থা, সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো এখানে গরুর মাংস কিন্তু খুবই শর্টকাট পদ্ধতিতে রান্না করা হচ্ছে, যাতে খুব তাড়াতাড়ি সময়টা বেঁচে যায়। আর যদি এই মাংস রান্নাটা আপনারাও এইভাবে রান্না করে থাকেন, তাহলে অবশ্যই সবাই আমার চ্যানেলটিতে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আসবেন। আমার পেজটি আছে স্বপ্নের পথে, সেখানেও ফলো দিয়ে আসবেন। এখানে গরুর মাংসে ধনে গুঁড়ো মশলা, গরুর মাংসে যে রেডিমিক্স যে মশলা সেইটা আমরা দিয়েছি, তারপর আস্ত এলাচ, দারচিনি, তেজপাতা, হলুদ, মরিচ সব কিছু একসাথে দিয়ে তারপর মেখে নিব। আদা রসুন বাটা, একটু টেস্টিং সল্ট দিয়েছি যাতে একটু ভালো লাগে। সাধারণত বাবুর্চিরা কিন্তু টেস্টিং সল্টটা সবসময় ইউজ করে, আমরা একটু মাঝে মধ্যে দেই যাতে খাবারটা একটু ভালো লাগে খেতে। মাঝে মধ্যে খেলে কিন্তু এই সল্টটা তেমন ক্ষতি করে না আমাদের শরীরের জন্য, আর সবসময় খেলে কিন্তু একটু ক্ষতি করবে, এটা স্বাভাবিক ব্যাপার। তাই টেস্টিং সল্টটা আপনারা মাঝে মধ্যে খেতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু কিছুদিন পর পর, আর খুবই অল্প পরিমাণে খাওয়া যায়। আমরা সাধারণত বিয়ে বাড়িতে যে মাংস রান্না করে মাংসতে আমরা মাংস খাই, সেই মাংসতে কিন্তু টেস্টিং সল্ট, রোস্টেড টেস্টিং সল্ট সব কিছুতেই ইউজ করে একটু একটু করে। তো সেই রকম হুটহাট কিছু খেলে কিন্তু প্রবলেম নেই। তো এইদিকে দেখতে পাচ্ছেন সব কিছু দিয়ে তেল, পেঁয়াজ, আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে একটু পানি দিয়ে বসিয়ে দিচ্ছি। আর আজকে একে তো মেজাজ গরম, তার উপর চুলা ধরানো যাচ্ছিল না, কারণ বৃষ্টিতে কিন্তু চুলাটা হালকা হালকা ভিজে গিয়েছিল ভিতরে বাহিরে সব কিছুতে। দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু এখনও পানি আছে, আমাদের খুব কষ্ট হচ্ছিল। তো আমরা ভাবছিলাম যদি আজকে চুলা ধরাতে না পারি তাহলে গ্যাসের চুলায় চলে যাব, গ্যাস চুলাতেই আজকে রান্না করব। তারপরেও চুলা আস্তে আস্তে খুব ধরিয়েছি, খুব কষ্ট হচ্ছিল, তারপর আমরা রান্না করে শুরু করে দিয়েছি। আর যেহেতু খুবই কষ্ট হচ্ছিল, তাই আমরা শেষে কি করেছি, আমরা শেষে গ্যাসের চুলায় রান্নাটি নিয়ে যাব ভাবছিলাম। তো এইদিকে রান্না করতে করতে আমি বরবটি রান্না করব, বরবটি কেটে নিয়েছি ভালো করে। বরবটির জন্য মাছে একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়ে তারপর মাছগুলো ভেজে নিব, এই জন্য আমি রেডি করছিলাম। ভাবলাম যে ওইদিকে মাংস হতে হতে আমি এইদিকে সব কিছু রেডি করি, সময়টাও বেঁচে যাবে। তো আজকে আমার রান্নাটি খুবই শর্টকাট, খুবই অল্প আমি ভিডিও দিয়েছি, কারণ হাতে তেমন সময় ছিল না, অনেক অবস্থা খারাপ, একে তো সবাই অসুস্থ, তাই ভিডিও আজকে কম করেছি। বাকিটা আমরা গ্যাসের চুলায় রান্না করছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমাকে সবসময় সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।